আর্জেন্টিনা এবং ইতিহাস গড়া মিশর। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে দুই দলের হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফুটবল বিশ্বের চোখ এখন আমেরিকার আটলান্টা স্টেডিয়ামে, যেখানে বিশ্বমঞ্চের এক মহাকাব্যিক লড়াইয়ের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং আফ্রিকার দ্য ফারাও খ্যাত মিশর। একদিকে লিওনেল মেসি ট্রফি ধরে রাখার মিশন, অন্যদিকে মোহাম্মদ সালার ইতিহাস গড়ার স্বপ্ন। এই ভিডিও জুড়ে আমরা বিশ্লেষণ করব রোমাঞ্চকর ম্যাচের প্রতি মুহূর্তের আপডেট, দুই দলের শক্তি, দুর্বলতা এবং শেষ পর্যন্ত কে জিতবে এই ম্যাচে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। খেলার শুরুর ঠিক আগ মুহূর্তে দুই শিবিরে চলছে চরম উত্তেজনা। দুই দলই তাদের শেষ ম্যাচে অতিরিক্ত সময়ের অগ্নি পরীক্ষায় পার করে এই রাউন্ডে পা রেখেছে। তবে সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে খেলোয়াড়দের ক্লান্তি। আর্জেন্টিনার ৩৯ বছর বয়সী মহাতারকা লিওনেল মেসি শেষ ম্যাচে পুরো ১২০ মিনিট খেলেছে, যা এই বয়সে বেশ ক্লান্তিদায়ক। অন্যদিকে মিশরের সবচেয়ে বড় অস্ত্র মোহাম্মদ সালাহ কিছুটা হ্যামস্ট্রিং ইনজুরির সমস্যায় ভুগছেন, যদিও এই বাঁচা মরার লড়াইয়ের শুরু থেকেই তার খেলার কথা রয়েছে। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে এখন পুরোপুরি প্রস্তুত এই দুই মহাতারকার দ্বৈরথ দেখতে। গ্রুপ জে থেকে নিজেদের ৩টি ম্যাচে অস্ট্রিয়া, আলজেরিয়া এবং জর্ডানকে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আসে আলবিসেলেস্তারা। তবে রাউন্ড অফ ৩২-এর ম্যাচটি ছিল তাদের জন্য এক চরম ভীতির। টুর্নামেন্টের ডেবুট্যান্ট দল কেপ ভার্দের বিপক্ষে ১-১ এবং ২-২ গোলে টাই থাকার পর অতিরিক্ত সময়ে রোমাঞ্চকর ৩-২ ব্যবধানে কোনো মতে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। অন্যদিকে গ্রুপ জি থেকে বেলজিয়াম ও ইরানের সাথে ড্র করে এবং নিউজিল্যান্ডকে হারিয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় দল হিসেবে নকআউটে আসে মিশর। এরপর রাউন্ড অফ ৩২-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে নির্ধারিত এবং অতিরিক্ত সময় ১-১ গোলের ড্র থাকার পর পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে জয় তুলে নিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের এই পর্যায়ে পা রাখে মোহাম্মদ সালার দল। আর্জেন্টিনার প্রধান শক্তি তাদের আক্রমণ ভাগ এবং স্কোয়াডের গভীরতা। লিওনেল মেসি এই টুর্নামেন্টে ইতিমধ্যে ৭ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে রয়েছেন। এছাড়াও লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেসের মতো বিশ্বমানের স্ট্রাইকার এবং দলের নিখুঁত পাসিং অ্যাকুরেসি প্রতিপক্ষের রক্ষণ ভাগ ভেঙে ফেলার জন্য যথেষ্ট। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মূল চিন্তার জায়গা তাদের ডিফেন্সের হাইলাইন প্লে এবং ক্লান্তি। কেপ ভার্দের বিপক্ষের ম্যাচে দেখা গেছে ফুলব্যাকদের পেছনের ফাঁকা জায়গা ব্যবহার করে প্রতিপক্ষ কাউন্টার অ্যাটাকে গোল করে নিয়েছে। এছাড়া টানা খেলার কারণে দলের প্রেসিং ফুটবল কিছুটা ঝিমিয়ে পড়েছে। মিশরের সবচেয়ে বড় শক্তি তাদের দুর্দান্ত কাউন্টার অ্যাটাকিং ফুটবল এবং দলগত রক্ষণভাগ। মোহাম্মদ সালাহ এবং ম্যানচেস্টার সিটির ফরওয়ার্ড ওমর মারমুশ কাউন্টার অ্যাটাকে যে কোনো রক্ষণভাগকে চূর্ণ বিচূর্ণ করতে পারে। এছাড়া সেট পিস, ফ্রি কিক কিংবা কর্নার থেকে গোল করায় মিশর অত্যন্ত পারদর্শী। হাই প্রেশার ম্যাচে মিশর এখনও খুব বেশি আক্রমণাত্মক ফুটবল খেলতে পারে না, যা তাদের স্বভাবের বাইরে। পাশাপাশি বড় টুর্নামেন্টে নকআউট পর্বের অভিজ্ঞতার অভাব এবং ডিফেন্সে নিজেদের করা আত্মঘাতী গোলের প্রবণতা তাদের বড় ধরনের বিপদে ফেলতে পারে। ফুটবল ইতিহাসে আর্জেন্টিনা ও মিশরের মুখোমুখি হওয়ার রেকর্ড খুবই সীমিত। এর আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাত্র একবারও এই দুই দল মুখোমুখি হয়েছে, যেখানে আর্জেন্টিনা ২-০ ব্যবধানে মিশরকে পরাজিত করেছিল। কে জিতবে আজকের এই ম্যাচ? কাগজে কলমে এবং ফুটবল বিশ্লেষকদের চোখে আর্জেন্টিনা এই ম্যাচে স্পষ্ট ফেভারিট। অপটা সুপার কম্পিউটারের সিমুলেশন অনুযায়ী নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬৯%, মিশরের জয়ের সম্ভাবনা ১২.৩%। ম্যাচটি অতিরিক্ত সময় যাওয়ার সম্ভাবনা রয়েছে ১৮.৫%। তবে দর্শক, মিশর শুরু থেকেই হয়তো রক্ষণাত্মক খেলবে, সালাহ ও মারমুশের গতির উপর ভর করে কাউন্টার অ্যাটাকেরই চেষ্টা করবে। তবে আর্জেন্টিনার স্কোয়াড ডেপথ এবং মাঠের নিয়ন্ত্রণের সামনে পুরো ৯০ মিনিট মিশরের টিকে থাকা কষ্টকরই হবে। লিওনেল মেসির জাদুকরী ফর্মের উপর ভর করে আর্জেন্টিনা ২-০ ব্যবধানে অথবা ২-১ ব্যবধানে ম্যাচটি জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে। দর্শক, আপনার কি মনে হয়, সালার মিশর কি পারবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিদায় করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে, নাকি লিওনেল মেসির ম্যাজিকেই শেষ হাসি হাসবে আর্জেন্টিনা? জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।